দোকানটাই তো আমাদের সব কিছু, এর ওপরেই তো সংসারটা চলে। চিন্তা করো না ঠাকুমা, তোমার হাতের রান্নার তুলনা এই গ্রামে আর কারো নেই। মানুষ ঠিক আসবে। এই নাও বাবা, গরম গরম বিরিয়ানি, একদম টাটকা। ঠাকুমা, দেখো কেমন লাইন লেগে গেছে আজ। এত ভিড় তো অনেক দিন দেখিনি। এটাই তো চাই রে মা, মানুষ খুশি হয়ে খেলেই তো আমাদের পরিশ্রম সার্থক হয়। আমাদের এই দোকানটা তো তুমি কতদিন ধরে চালাচ্ছ, তাই না? আমার তো ছোটবেলার সব স্মৃতি এই দোকানটা ঘিরে। হ্যাঁ রে মা, প্রায় 20 বছর হয়ে গেল। তোর দাদু বেঁচে থাকতে শুরু করেছিলাম, এখন তো তুইও আমার সাথে হাত লাগাচ্ছিস। আমার তো এই দোকানটাকে নিয়ে অনেক স্বপ্ন ঠাকুমা, আরো বড় করতে চাই একদিন। হবে হবে রে মা, সময় হলে সব হবে। এখন চল, খদ্দেররা অপেক্ষা করছে, তাদের সামলাই আগে। ঠিক আছে ঠাকুমা, চলো। আজ আমি সামনের কাউন্টারটা সামলাই, তুমি হাড়ির কাছে থাকো। ঠিক আছে মা। আর শোন, নতুন যারা আসবে তাদের সাথে একটু হাসি মুখে কথা বলিস, তাহলে আবার আসতে ইচ্ছে করবে। জানি ঠাকুমা, তোমার কাছ থেকেই তো এসব শিখেছি। খদ্দেরের সাথে তো ভালো ব্যবহার করতেই হবে। ভাই, তোমার এই নতুন দোকান তো দেখি বেশ ভালো জমে উঠেছে। হ্যাঁ, কবে থেকে শুরু করলে এখানে? এই তো সপ্তাহখানেক হলো রতনদা। প্রথমে একটু ভয় ছিল চলবে কিনা, কিন্তু মানুষ বেশ ভালোই সাড়া দিচ্ছে। তা তো দেখছি। আমি তো এখন প্রায় রোজই এখান দিয়ে যাওয়ার পথে দুটো চপ না খেয়ে যেতে পারি না। শুনে খুব ভালো লাগলো রতনদা। আপনার মতো খদ্দেরই তো আমাদের মতো নতুন ব্যবসায়ীদের সাহস যোগায়। সত্যি ভাই, স্বাদটা প্রতিদিন যেন আরো ভালো হচ্ছে। আচ্ছা, এই মোড়ে দোকান দেওয়ার আইডিয়াটা কোত্থেকে পেলে? এখানে তো সবসময় মানুষের আনাগোনা থাকে রতনদা। ওই বিরিয়ানির দোকানটার জন্যই তো এত ভিড় জমে। ভাবলাম এখানে দোকান দিলে আমারও ভালো চলবে। বুদ্ধিটা তো মন্দ বলনি। দুটো দোকান পাশাপাশি থাকায় মানুষও সুবিধে পাচ্ছে, একসাথে দুটোই খেতে পাচ্ছে। ঠিক বলেছেন। আচ্ছা রতনদা, কালকে আবার আসবেন? হ্যাঁ, অবশ্যই আসবো। তোমার হাতে চপের স্বাদ ভুলি কি করে? চলি এখন, ভালো থেকো। ঠাকুমা, একটা বিরিয়ানি প্যাক করে দিন তো। রোজকার মতোই মাংসের টুকরোটা একটু বড় দেখে দেবেন, হ্যাঁ? দিচ্ছি বাবা, দিচ্ছি, তোমার জন্য সব সময় ভালোটাই বেছে দিই। এই নিন মদন দা, গরম গরম আছে, সাবধানে নিয়ে যাবেন। একদম তাজা রান্না। ভাই, দুটো চপ দিন তো, খুব খেতে ইচ্ছে করছে। এই নিন দাদা, গরম গরম। আশা করি পছন্দ হবে আপনার। বাহ, সত্যি দারুণ স্বাদ। বিরিয়ানি খেয়ে এমন চপও খেয়ে নিলাম, আজকের দিনটাই তো জমে গেল। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আপনার মতো খদ্দের পেলে ব্যবসা করবার উৎসাহ আরও বেড়ে যায়। সত্যি বলছি, দুটো দোকানই একে অপরের থেকে ভালো। এই মোড়ে দাঁড়িয়ে দুটোই খাওয়া যায়, এটাই তো সুবিধে। হ্যাঁ দাদা, এভাবেই তো মানুষের সুবিধে হয়। চলে এবার, ভালো থাকবেন। দেখলি পূজা, মদন আমাদের থেকে বিরিয়ানি নিয়ে এখন ওই দোকান থেকেও চপ কিনলো। হ্যাঁ ঠাকুমা, দেখলাম আজকাল অনেকেই এমন করছে, দুই দোকান থেকেই কিনছে। খারাপ কিছু না অবশ্য, মানুষ তো তার পছন্দ মতোই খাবে, তবু মনটা একটু খচখচ করে। আমারও তাই মনে হচ্ছে ঠাকুমা। আগে যেখানে সবাই শুধু আমাদের বিরিয়ানিই খেত, এখন অনেকে দুটো খাচ্ছে। যাকে, এটা নিয়ে এখন বেশি ভাবার দরকার নেই। চল, দোকানটা বন্ধ করার সময় হয়েছে। ঠাকুমা, খেয়াল করেছো ইদানিং আমাদের বিক্রিটা যেন একটু কমে যাচ্ছে? বিক্রম দাদার দোকান হওয়ার পর থেকেই যেন এমনটা হচ্ছে। হ্যাঁ রে, আমিও খেয়াল করেছি, অনেকেই বিরিয়ানি নিয়ে ওখান থেকে চপ কিনে নিচ্ছে। তাহলে কি করব ঠাকুমা? এভাবে চলতে থাকলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। শোন মা, অন্যরা কি করছে সেদিকে নজর দিয়ে লাভ নেই, আমাদের নিজেদের দোকানের দিকেই মন দিতে হবে। মানে ঠাকুমা, কি করতে হবে আমাদের? আমাদের বিরিয়ানির স্বাদ আর মান আলো ভালো করতে হবে। মানুষ যদি সেরাটা পায় তাহলে আসবে এখানে। ঠিক বলেছে ঠাকুমা। তাহলে কাল থেকে মশলার পরিমাণটা আর একটু ভালো করে দেখব, আর মাংস আর একটু বেশি নরম করে রাঁধবো। এই তো লক্ষ্মী নাতনি আমার, মনে রাখিস, প্রতিযোগিতায় হারিয়ে দেওয়ার চিন্তা না করে
নিজেকে আরো ভালো করার চিন্তা করাই আসল কাজ। বুঝলাম ঠাকুমা। আরেকটা কথা, আমরা যদি নতুন কোনো স্বাদও যোগ করি বিরিয়ানিতে তাহলে কেমন হয়? আইডিয়াটা তো মন্দ না। কি ভাবছিস তুই? এখনো ঠিক জানি না, তবে ভাবছি কিছু একটা করব যা এই গ্রামে আর কেউ বানায় না। বেশ, তুই ভাব তাহলে। ঠাকুমা, একটা কথা বলি, আমরা তো এত বছর ধরে একই রেসিপি ধরে রাখেছি, একটু পরিবর্তন আনলে কেমন হয়? ঠিকই বলেছিস, পুরনো রীতি ধরে রাখা ভালো, কিন্তু সময়ের সাথে একটু নতুনত্বও তো দরকার। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমি ভাবছিলাম কিছু একটা যা আমাদের বিরিয়ানির স্বাদকেও ধরে রাখবে, আবার নতুনও লাগবে মানুষের কাছে। তুই ভাব তাহলে, দেখি কি আইডিয়া নিয়ে আসিস। আমার তো তোর বুদ্ধির ওপর খুব ভরসা আছে। ধন্যবাদ ঠাকুমা, তোমার এই ভরসাটাই তো আমাকে সবসময় সাহস দেয়। বিক্রমদা, একটা কথা বলবো? আপনার দোকানটা আমাদের দোকানের সামনে হওয়ায় আমাদের বিক্রিটা একটু কমেছে। অন্য কোথাও ভালো জায়গা পেলে হয়তো দুজনেরই সুবিধে হতো। কেন পূজা, কি হয়েছে? আমি তো আপনাদের কোনো ক্ষতি করবার চেষ্টা করছি না, শুধু নিজের দোকানে বিক্রি করছি। জানি বিক্রমদা, আপনি ইচ্ছে করে করছেন না, কিন্তু আপনার দোকান হওয়ার পর থেকে আমাদের বিক্রিটা একটু কমে গেছে, তাই জন্যই বললাম। আমি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু এই জায়গাটা ছাড়া অন্য কোথাও ভালো জায়গাও পাচ্ছি না এখন। তবু আপনার কথাটা মাথায় রাখবো। ঠিক আছে বিক্রমদা, আমি এমনিই বললাম, খারাপ কিছু মনে করবেন না। আপনার ব্যবসাও ভালো চলুক, এটাই চাই। ধন্যবাদ পূজা, আপনার ব্যবহারে সত্যিই ভালো লাগলো। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা বিক্রমদা, একটা কথা, আপনার চপগুলো খুব ভালো হয়, আমিও একদিন খেয়েছিলাম। তাই নাকি? ধন্যবাদ পূজা। আপনাদের বিরিয়ানি তো এই গ্রামে বিখ্যাত, আমিও মাঝে মাঝে খাই। তাহলে তো আমরা দুজনেই একে অপরের রান্নার ভক্ত। ভালো লাগলো কথা বলে, আসি এখন। আসুন পূজা, ভালো থাকবেন। আচ্ছা বিক্রমদা, আপনি কি আগে অন্য কোথাও কাজ করতেন? চপ ভাজাটা তো বেশ ভালোই জানেন দেখছি। হ্যাঁ পূজা, শহরেই একটা হোটেলে কাজ করেছিলাম কয়েক বছর, সেখান থেকেই কাজটা শিখেছি ভালো করে। বাহ, তাহলে তো আপনার অভিজ্ঞতা অনেক, এই জন্যই বোধহয় আপনার চপ এত ভালো হয়। ধন্যবাদ পূজা, আপনার প্রশংসা শুনে ভালো লাগলো। মদনদা, আপনি আজ বিরিয়ানি না খেয়ে শুধু চপ খাচ্ছেন কেন? আমাদের বিরিয়ানি তো আজ খুব ভালো হয়েছে। আরে পূজা, চপটা তো খেতে ভালোই লাগে, তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু খাই। ঠিক আছে, তবে আজ বিরিয়ানিটাও একটু কম দামে দিচ্ছি আপনাকে, চেখে দেখুন না, খারাপ লাগবে না। আচ্ছা ঠিক আছে, দাও তাহলে একটা দাও। তোমাদের বিরিয়ানি তো এমনিতেই খুব ভালো হয়, আমি জানি। ধন্যবাদ মদনদা, আপনাদের মতো পুরনো খদ্দেররাই তো আমাদের দোকানের শক্তি। চিন্তা করো না পূজা, আমি তো সব সময় তোমাদের দোকানেই আসবো, শুধু মাঝে মাঝে চপটা আমি একটু খাই আর কি। ঠিক আছে মদনদা, চপ খেতেও তো সমস্যা নেই, শুধু আমাদের বিরিয়ানিটাও যেন ভুলে না যান, এটাই বলছিলাম। ভুলবো কেন? তোমাদের বিরিয়ানির স্বাদ তো এই গ্রামে আর কোথাও পাওয়া যায় না, এটা তো সবাই জানে। আপনার মুখে এই কথা শুনে খুব ভালো লাগলো মদনদা, এভাবেই পাশে থাকবেন আশা করি। অবশ্যই পূজা, চিন্তা করো না, তোমাদের বিরিয়ানি খেয়েই তো আমি বড় হয়েছি বলতে গেলে। সেটা একটু বাড়িয়ে বললেন মদনদা, তবে হ্যাঁ, আপনি তো ছোটবেলা থেকে আমাদের দোকানের নিয়মিত খদ্দের। ঠিকই বলেছ, তোমার দাদুর সময় থেকেই আমি এখানে আছি। এই দোকানের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। পূজা, আজ নিয়ে টানা এতদিন বৃষ্টি চলছে, খদ্দের তো আসছে না রে। হ্যাঁ ঠাকুমা, এভাবে চলতে থাকলে তো আমাদের সংসারটা চালানোই কঠিন হয়ে যাবে। চিন্তা করিস না মা, বৃষ্টি তো একদিন থামবেই, ততদিন একটু কষ্ট করতে হবে আমাদের। জানি ঠাকুমা, তবু মনটা খুব খারাপ লাগছে, এত পরিশ্রম করেও যদি বিক্রি না হয় তাহলে কি লাভ? মন খারাপ করিস না মা, এই দোকান তো কতবার এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে, প্রতিবারই ঠিক হয়ে গেছে। হ্যাঁ ঠাকুমা জানি, কিন্তু এবার একটু বেশি কঠিন লাগছে, বৃষ্টি তো থামারই নাম করছে না। থামবে থামবে, একটু ধৈর্য ধর। এতদিন ধরে যে সততা আর পরিশ্রম দিয়ে দোকান চালিয়েছি আমরা, তা কখনো বিফলে যাবে না দেখিস। কি ভাই বিক্রম, মুখটা এত শুকনো কেন? বৃষ্টির জন্য বিক্রি কমে গেছে বুঝি? হ্যাঁ রতনদা,
এই বৃষ্টিতে তো মানুষ ঘর থেকেই বেরোচ্ছে না, দোকান খুলে বসে থাকলেও তো লাভ হচ্ছে না। শুধু তোমার না ভাই, ওই বিরিয়ানির দোকানেও একই অবস্থা দেখলাম আস্তে আস্তে। এই বর্ষায় সবারই এমন হয়। হ্যাঁ, তাই বলে সান্ত্বনা পাচ্ছি না রতনদা। চিন্তা করো না ভাই, বৃষ্টি তো থামবেই একদিন। ততদিন একটু ধৈর্য ধরো, আমি তো রোজই আসছি তোমার দোকানে। আপনার মতো খদ্দের থাকলে সাহস হারাই না রতনদা। ধন্যবাদ পাশে থাকবার জন্য। ভাই বিক্রম, ঠাকুমার দোকানটা তো 3 দিন ধরে বন্ধ দেখছি, ব্যাপারটা কি বলো তো? আমি তো খেয়াল করেছি মদনদা, আমারও কেমন যেন চিন্তা হচ্ছে, কোনো সমস্যা হলো নাকি ওদের? আরে আমিও তাই ভাবছিলাম, এতদিনের দোকান কখনো তো এইভাবে বন্ধ থাকে না। থাক, বসে না থেকে আমি বরং একবার গিয়ে দেখিয়ে আসি, ওদের বাড়িটা তো আমি চিনি। হ্যাঁ, যাও গিয়ে দেখো। পূজা বাড়িতে আছেন? আমি বিক্রম। দোকান কদিন বন্ধ দেখে চিনতে হলো, তাই চলে এলাম। বিক্রম দা, ভালোই হলো আপনি এলেন। ঠাকুমার খুব জ্বর, কয়েকদিন ধরে জ্বরই কমছে না। কি বলছেন? ডাক্তার দেখিয়েছেন কি? ওষুধ কিনেছেন? না বিক্রম দা, হাতে একটুও টাকা নেই। দোকান কদিন বন্ধ থাকায় ঔষধ কেনার মতো টাকাও জমাতে পারিনি। ঠাকুমা, আপনার শরীর কেমন লাগছে এখন? জ্বরটা কি খুব বেশি? বাবা, তেমন কিছু না, ও একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না বাবা। না ঠাকুমা, এভাবে ফেলে রাখলে চলবে না। আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি, আপনারা চিন্তা করবেন না। বিক্রম দা, আপনি এত করলেন আমাদের জন্য। এসব কথা পরে হবে পূজা, আগে ঠাকুমার চিকিৎসা দরকার। আমি এখনই যাচ্ছি ডাক্তার অনিলকে ডাকতে। ঠিক আছে বিক্রম দা, তাড়াতাড়ি যান। আমি ততক্ষণে ঠাকুমার মাথায় জলপট্টি দিই। জ্বরটা বেশ অনেকদিন ধরেই আছে মনে হচ্ছে, ঠিকমতো ওষুধ না খেলে এমনই হয়। ডাক্তারবাবু, উনি ঠিক হয়ে যাবেন তো? কি ওষুধ লাগবে বলুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। চিন্তা তেমন কিছু নেই, তবে 2-3 দিন ওষুধ খেলে আর বিশ্রাম নিলেই সেরে যাবেন। এই তালিকাটা নিয়ে যান। বিক্রম দা, আপনি এত করেছেন আমাদের জন্য, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। এসব কথা এখন বাদ দিন, আগে ঠাকুমা সুস্থ হয়ে উঠুক, তারপর সব কথা হবে। আমি এখনই ওষুধ নিয়ে আসছি। বিক্রম বাবা, তুমি না থাকলে জানি না আমার কি হতো। তুমি আমাদের জন্য এত করলে। এসব বলবেন না ঠাকুমা, আপনারা তো আমার প্রতিবেশী, বিপদে পাশে দাঁড়ানো তো স্বাভাবিক। বিক্রম দা, সেদিন আমি আপনাকে দোকানে সরিয়ে নিতে বলেছিলাম। আজ ভাবলে খুব লজ্জা লাগে। আপনি সত্যিই অনেক ভালো মানুষ। আরে না না, সেটা তো স্বাভাবিক কথা ছিল। ব্যবসার প্রশ্ন এলে সবাই এমনটা ভাবতেই পারে, এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। তোমার মনটাই তো তোমাকে অন্যদের থেকে আলাদা করে বাবা। আমরা সত্যিই ভাগ্যবান তোমার মতো প্রতিবেশী পেয়ে। ঠাকুমা, এখন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন, এটাই আমার একমাত্র চাওয়া। বিক্রম দা, ডাক্তার আর ওষুধের যে খরচ আপনি দিলেন সেটা আমরা শোধ করে দেব, একটু সময় লাগবে। না না পূজা, এই টাকার কথা একদম ভাববেন না। এটা কোনো ঋণ না, এটা আমাদের প্রতিবেশী সম্পর্কের অংশ। বিক্রম বাবা, তুমি সত্যিই আমাদের পরিবারের মতো। তোমারই উপকার আমরা কখনো ভুলবো না। ঠাকুমা, এভাবে বলবেন না। আমরা তো একই মোড়ে দোকান করি, একে অপরের পাশে থাকাটাই তো স্বাভাবিক। তবু বিক্রম দা, আপনার এই মন আর সাহায্যের কথা সবসময় মনে রাখবো। বাবা, তুমি যেন কোনোদিন কোনো সমস্যায় পড়লে আমাদের মনে রেখো। আমরাও তোমার পাশে আছি। ধন্যবাদ ঠাকুমা। বিক্রম দা, এখন থেকে আমরা তো শুধু প্রতিবেশী না, একটা পরিবারের মতো হয়ে গেলাম। তোমাদের দুজনকে দেখলে মনে হয় আমার আরেকটা নাতি নাতনি জুটে গেল। ঠাকুমা, ঠাকুমার জ্বর সারার পরও দেখি খদ্দের তেমন আসছে না। কি হচ্ছে তো বুঝতে পারছি না। হ্যাঁ রে, মানুষ যেন কেমন অন্যমনস্ক হয়ে গেছে। নতুন একটা কিছু করতে হবে। ঠাকুমা, পূজা, হ্যাঁ আমারও একই অবস্থা। আমার দোকানেও তেমন খদ্দের আসছে না আজকাল। বিক্রম দা, আপনিও তো এসেছেন, সাথে ভাবি কি করা যায়। হ্যাঁ বাবা, এসো। তিনজন মিলে মাথা খাটালে নিশ্চয়ই ভালো উপায় বের হবে।
ঠাকুমা, আমার মাথায় একটা আইডিয়া আসছে। যদি নতুন কিছু একসাথে করা যায় তাহলে হয়তো মানুষ আবার আগ্রহ নিয়ে আসবে। কিরকম আইডিয়া বিক্রম দা, বলুন না। আসলে এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি তো, তবে ভাবছি আমাদের দুজনের খাবার যদি একসাথে মিশিয়ে কিছু বানানো যায়। মানে তুমি কি বলতে চাইছো একটু খুলে বলো তো। ঠাকুমা, আপনার বিরিয়ানির মশলা যদি চপে পুড়ে দিই। বিরিয়ানির মশলা দিয়ে চপ? একবার বানিয়ে দেখ না। ঠাকুমা, আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে বসে ঠিক করতে পারি রেসিপিটা কেমন হবে। হ্যাঁ ঠাকুমা, আমিও খুব আগ্রহী এটা নিয়ে। চলুন আজই বানিয়ে দেখি। ঠিক আছে, চলো তাহলে রান্নাঘরে যাই, দেখি একসাথে কি নতুন জিনিস তৈরি করতে পারি। ঠাকুমা, আমি আমার চপের মশলাগুলো নিয়ে আসছি এখনই, একসাথে মিলিয়ে দেখি কেমন লাগে স্বাদটা। হ্যাঁ, আর আমি বিরিয়ানির অবশিষ্ট মাংস আর মশলাটা নিয়ে আসছি। চলুন আজই প্রথম চেষ্টা করি। এই তো, তোমাদের দুজনের উৎসাহ দেখে আমার মন খুব আনন্দ হচ্ছে। এটা ঠিক সফল হবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি। প্রথম চেষ্টাতেও চেষ্টাতে না হলেও বারবার চেষ্টা করে ঠিক মিলিয়ে ফেলবো সবাই। ঠাকুমা শুনুন, আপনার বিরিয়ানি আর আমার চপ দুটো একসাথে মিশিয়ে যদি বিরিয়ানির চপ বানাই কেমন হবে? বিরিয়ানির চপ, এ তো দারুণ আইডিয়া বিক্রম দা। এমন জিনিস তো গ্রামে কেউ খায়নি। ভালো বুদ্ধি বাবা, কিন্তু তুমি নিজের দোকান ছাড়বে কেন? ঠাকুমা, আলাদা দোকান করে দুজনের লোকসান হচ্ছে, এর চেয়ে একসাথে কাজ করলে সবারই লাভ হবে বলে মনে হয়। ঠিক বলেছেন বিক্রম দা, আপনি আমাদের দোকানে এসে যোগ দিন, তাহলে নতুন কিছু করব। তাহলে তো এখন থেকে আমরা তিনজনে মিলেই পরিবার হয়ে গেলাম। কালই তাহলে শুরু করে দিই। ঠাকুমা, তাহলে আমি আজই আমার দোকানে জিনিসপত্র গুছিয়ে আপনাদের দোকানে নিয়ে আসি। হ্যাঁ বিক্রম দা, আর কালকে থেকে আমরা একসাথেই ঠিক করে নেব কিভাবে বিরিয়ানির মশলা মাখিয়ে চপ বানানো যায়। আমি তো ভাবছি প্রথম কয়েকটা নিজের হাতে বানাবো, তোমরা শিখে নাও। চমৎকার ঠাকুমা, আপনার হাতের ছোঁয়া পেলে তো এই নতুন পদ নিশ্চয়ই দারুণ হবে। এই তো, এখন থেকে আমরা তিনজন একসাথে কাজ করব, ভাবতেই আনন্দ হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে পূজা, একা একা দোকান চালানোর চেয়ে এভাবে একসাথে কাজ করাটা অনেক বেশি ভালো লাগবে। তাহলে ঠিক আছে, কাল থেকে তিনজন মিলে একসাথেই যাত্রা শুরু করব। ঠাকুমা, দোকানের নামটাও একটু বদলাবো। বিরিয়ানির চপ বলে নতুন বোর্ড লাগালে কেমন হয়? দারুণ আইডিয়া, কালই একটা নতুন সাইনবোর্ডের ব্যবস্থা কর। শুনলাম নতুন কিছু বানিয়েছেন আপনারা, বিরিয়ানি চপ নাকি? একটা দিন তো খেয়ে দেখি। এই নিন মদন দা, একদম টাটকা। বিক্রম দা আর ঠাকুমা মিলে বানিয়েছে। বাহ, এ তো অসাধারণ স্বাদ। বিরিয়ানির মশলার চপের কুড়মুড়ে ভাব দুটোই একসাথে, হ্যাঁ? পূজা, বিক্রম বাবা, দেখেছো কেমন লাইন লেগেছে? এত মানুষ তো আগে দেখিনি। সবই আপনার আশীর্বাদ ঠাকুমা, একসাথে কাজ করার এই সিদ্ধান্তটাই তো আমাদের সবকিছু বদলে দিল। সত্যি, একা একা যা হয়নি, তিনজন মিলে তাই হলো। এখন আমরা একে অন্যের পরিপূরক। এই তো, প্রতিযোগিতা না করে একসাথে হাত মেলালে অনেক বড় কিছু হয়, সেটা প্রমাণ হলো। ঠিক বলেছেন ঠাকুমা, এখন থেকে আমরা তিনজন মিলেই এই দোকান আরও এগিয়ে নিয়ে যাব। আপনাদের এই নতুন পদটা তো পুরো গ্রামেই ছড়িয়ে পড়ছে দেখছি। হ্যাঁ, পড়বে। আমি তো আমার সব বন্ধুদেরও বলে দেবো এখানে আসতে। ধন্যবাদ মদন দা, আপনাদের মতো খদ্দেররাই তো আমাদের আসল শক্তি। জানো, এই কয়েক মাসে আমি খুব ভালো করে বুঝেছি, প্রতিযোগিতা না করে কাজ করলে সবাই লাভবান হয়। একদম ঠিক বলেছেন ঠাকুমা, একা একা যতটুকু এগোতে পারতাম, তিনজনে মিলে তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেলাম। আমাদের এই বিরিয়ানির চপের গল্পটা এই গ্রামের মানুষ অনেক দিন মনে রাখবে। আর জানিস পূজা, এই যে বিক্রম আমাদের বিপদের দিনে পাশে দাঁড়িয়েছিল, এই ভালোবাসাটাই এই সাফল্যের আসল ভিত্তি। ঠাকুমা, আপনাদের এই দোকানেই তো আজকে আমার নিজের দোকানের মতো হয়ে গেছে। এখানে কাজ করে সত্যি অনেক আনন্দ পাচ্ছি। আপনাদের তিনজনের এই বন্ধুত্ব দেখে সত্যি ভালো লাগছে। এভাবে একসাথে এগিয়ে যান, আমরা সবাই পাশে আছি। ধন্যবাদ মদন দা, আপনাদের মতো খদ্দের আর বন্ধুরা পাশে থাকলে আমরা সব বাধা অতিক্রম করতে পারবো। চলো এবার, আরো অনেক খদ্দের অপেক্ষা করছে, কাজে ফিরি সবাই। চলুন ঠাকুমা, পূজা, আজকে থেকে আমাদের এই নতুন যাত্রা আরও অনেক দূর যাবে।
হ্যাঁ চলুন সবাই, আজকের এই দিনটা সত্যি